বিশ্ব ঐতিহ্য এবং লোক সংস্কৃতির অন্যতম সুন্দরবনের পট গান। ইতিহাস ঐতিহ্যের রূপকথা পট গান শুধু বিনোদন নয়, এটি উপকূলীয় মানুষের জীবন গাথাও। যদিও কালের বিবর্তনে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী রূপকথা, আগের মতো আর নেই পট গানের সেই জৌলুস এবং দর্শকপ্রিয়তাও। সরকারি উদ্যোগ বা পৃষ্ঠপোষকতা না পেলে এই পট শিল্প হারিয়ে যাবে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। পট গান বাংলাদেশের প্রায় হারিয়ে যাওয়া একটা লোকসংস্কৃতির মাধ্যম। প্রায় ২০০০ বছর প্রাচীন এই লোকসংস্কৃতির মাধ্যমটি ১৯৬০ সালের পর আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। বঙ্গোপসাগর উপকূলীয় মানুষের ইতিহাস, জীবনধারা, সংস্কৃতি আর বিশ্বাসকে বহন করে পট গান, যা বিনোদনের পাশাপাশি চলমান ইতিহাসের দলিলও বটে। একসময় পটশিল্পীরা রংতুলিতে আঁকা পটচিত্র দর্শকদের সামনে তুলে ধরত, কিন্তু সেসব এখন কেবলই অতীত। পটগানের মাধ্যমে রাজারানীর মহাকাব্যিক কাহিনী, বন আর নদী নির্ভর মানুষের টিকে থাকার সংগ্রাম, বাঘের সঙ্গে মানুষের সহাবস্থান, সামাজিক রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস, পৌরাণিক উপাখ্যান আর নৈতিক মূল্যবোধের শিক্ষা উঠে আসে। সামাজিক ব্যাধি বা সমাজে আসলে কি হচ্ছে, সুন্দরবনে আমরা কি করব না, এগুলো পটগানের মাধ্যমে নানা তুলে ধরেন। কোনো মা আছে, শাহ জঙ্গলি আছে, আলিমদক আছে, বাঘ আছে, এই কেন্দ্র করে আর কি পট গানের সূত্র তৈরি। গান আমরা বাদ দিছি কারণ আমাদের সেরকম সহযোগিতা করার কোনো মানুষ নেই। তবে কালের বিবর্তনে হারাতে বসেছে শিকড় সন্ধানী এই শিল্প মাধ্যম। পটশিল্পীরা জীবন জীবিকার প্রয়োজনে পেশা বদলাতে বাধ্য হচ্ছেন। প্রয়োজন সরকারি উদ্যোগ আর পৃষ্ঠপোষকতা। পট গান ঠিকই গায়, কিন্তু সেই যে পটটা যে স্ক্রিনটা তৈরি না করে ওনারা হারমোনিয়াম তবলা নিয়ে শুধু গান গেয়ে আসেন। পট গানটা আমাদের এই অঞ্চলের একটি ঐতিহ্য, এটা ক্ষেত্রে টিকে রাখতে গেলে সরকারের সহযোগিতা ছাড়া এখন সম্ভব নয়। ডিবিসি নিউজ ডেস্ক।